বাংলাদেশের চূড়ান্ত অস্থির পরিস্থিতির প্রভাব পড়েছে কাটিগড়ার ভারত বাংলার সীমান্তবর্তী এলাকাতে। এদিকে বিএসএফ এবং আসাম পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করে তোলা হয়েছে। আমরা নিয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পাপলু দাস। পাপলু, বাংলাদেশের যে চূড়ান্ত অস্থির পরিস্থিতি তার প্রভাব পড়েছে কাটিগড়ার ভারত বাংলার সীমান্তবর্তী এলাকাতে, এবং এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন? বিএসএফ এবং আসাম পুলিশের পক্ষ থেকে কি ধরনের বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে? রূপা, প্রথমেই তোমাকে জানিয়ে রাখি, আমি এই মুহূর্তে রয়েছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় এবং এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচন্ড একটা বলবো আমি তীব্র আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। কারণ 2006-07 সালে বাংলাদেশে এই ধরনের এক পরিস্থিতি যখন সৃষ্টি হয়, তীব্র দাঙ্গা হাঙ্গামা শুরু হয়, তখন আমরা দেখতে পাই এই কীর্ণকাল এলাকা দিয়ে প্রচন্ড গুলিবর্ষণ হয়, মর্টার এসে পড়ে এখানে কীর্ণকালের একটা বাড়িতে, এবং সেই সময় দুজন মহিলা সে সময় নিহত হয়েছিলেন। এবং বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতির উপর নজর রেখে যদিও তৎপরতা বাড়িয়েছে, কিন্তু স্থানীয় যে জনগণ যারা রয়েছেন সীমান্তবর্তী এলাকায়, তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তীব্র একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। এবং তোমাকে আরেকটা কথা জানিয়ে রাখি, সাউদার্ন রেঞ্জের ডিআইজি কঙ্কনজ্যোতি শইকিয়া, অর্থাৎ আসাম পুলিশের সাউদার্ন রেঞ্জের ডিআইজি কঙ্কনজ্যোতি শইকিয়া গতকাল আমরা দেখলাম কাছাড় সীমান্ত, কাছাড়ের বাংলাদেশ সীমান্ত এবং করিমগঞ্জের যে বাংলাদেশ সীমান্ত রয়েছে সেই সীমান্ত এলাকাগুলি পরিদর্শন করেছেন। পাশাপাশি কাছাড়ের সীমানাও পরিদর্শন করেছেন। এখানে কাছাড়ে রয়েছে ভারত বাংলাদেশ সীমান্তের প্রায় 32 কিলোমিটার এলাকা। যদি আমরা 1 কিলোমিটার ছেড়ে যাই, 1 কিলোমিটার সীমানা সমতল এলাকা, এবং তার বেশিরভাগ অংশ কিন্তু সুরমা নদী পরিবেষ্টিত এই সীমান্ত। এবং ফলে এখানে কাঁটাতারের ওপারে যারা রয়েছেন, হয়তো দুই একটা পরিবার রয়েছে, সেটা কিন্তু খুব একটা আংশিক বলবো আমি, কিন্তু এপারে যারা রয়েছেন, বিশেষ করে কাঁটাতারের ভেতরে যারা রয়েছেন ভারতের দিকে, তারা কিন্তু খুব একটা আতঙ্কের মধ্যে রয়েছেন। আমি ইতিমধ্যে বেশ কয়েকটা পরিবারের সঙ্গে কথা বলেছিলাম, যদিও তারা এই মুহূর্তে কোনো ধরনের কথা বলতে নারাজ। আমরা চেষ্টা করব আপনারা দর্শকদের সামনে সেটা নিয়ে আসার জন্য, কিন্তু যে কথাটা বলছিলাম, আমি তাদের সঙ্গে কথা বলে যেটুকু জানতে পেরেছি, যেটুকু বুঝতে পেরেছি, বর্তমান বাংলাদেশের যে অবস্থা রয়েছে সেই অবস্থার পরিপ্রেক্ষিতে এখানে সীমান্ত এলাকায় সীমানায় যে কোনো কিছু ঘটে যেতে পারে, এই হিসাবে কিন্তু অনেকেই কিন্তু এখানে তীব্র আতঙ্কে রয়েছেন। এবং বলবো, যেহেতু 2006-07 সালে যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনাকে তারা স্মৃতি রোমন্থন করে এখানে কিন্তু অনেকেই কিন্তু রাতে পাহারারও ব্যবস্থা করেছেন। রূপা, একেবারে সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি পাপলু।